I know that he is honest. আচ্ছা, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কি সিম্পল সেন্টেন্স? দ্য আনসার ইজ নো। এখানে একটা দ্যাট কনজাংশন রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে কনজাংশন রয়েছে দ্যাট, তাহলে এটা সিম্পল থেকে সিম্পল নয়, এটা কম্পাউন্ডও নয়, যেহেতু কম্পাউন্ড কনজাংশন নয়, তাহলে পড়ে থাকলো একটাই, দ্যাট ইজ কমপ্লেক্স কনজাংশন। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাম আই রাইট? প্রশ্নটা হলো, এটা কি ধরনের ক্লজ বলতে পারবে? দেখে নাও পুরোটা। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি আমাকে বলতে পারবে হোয়াট ইজ ক্লজ? ক্লজটা ভেরি সিম্পল ওয়ান। সেটা কি জানো? ক্লজ হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স। তুই যদি কাউকে জিজ্ঞাসা করো হোয়াট ইজ ক্লজ, কোনো স্যারকে জিজ্ঞেস করলে, স্যার হোয়াট ইজ ক্লজ, স্যার বলবে দিস ইজ নাথিং, দিস ইজ পার্ট অফ এ সেন্টেন্স। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কি স্যাটিসফ্যাক্টরি হবে? তোমাদের কি মনে হয়? ডেফিনেটলি এটা একটা পার্ট অফ এ সেন্টেন্স, কিন্তু তোমাদের একটা জিনিস ভালো করে জানতে হবে যে ক্লজের মধ্যে কিন্তু ইনট্যাক্ট একটা সেন্টেন্স লুকিয়ে থাকে। একটা সেন্টেন্সের ফিচার্স কি বলো? একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, প্রেডিকেট থাকে। প্রেডিকেটের মধ্যে কি থাকে? অবজেক্ট কমপ্লিমেন্ট থাকতে পারে, ভার্বটা তো ডেফিনেটলি থাকবেই। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্টের যে কম্বিনেশন, এই সেট অফ ওয়ার্ডস, সেট অফ সিস্টেম, একে আমরা বলি ক্লজ। জিনিসটা তাহলে একটু দেখা যাক। একটা ক্লজের মধ্যে কি কি থাকছে? তিনটে জিনিস থাকছে। একটা থাকছে সাবজেক্ট, একটা থাকছে ভার্ব, একটা থাকছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ঠিক তো? এখন এই ধরনের আমি একটা সেন্টেন্স তোমাদের লিখে দেখাচ্ছি। যেমন, আই হ্যাভ আ পেন। তাহলে এই যে তোমার সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সটা কিন্তু বেসিক্যালি একটা ক্লজ। এখন তোমরা মানবে কেন? মানার জন্য আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। আই সেড হিম দ্যাট, এইটুকু পার্ট আমি এর সাথে আগে জুড়ে নিলাম। খেয়াল করো, আই সেড হিম দ্যাট আই হ্যাভ আ পেন। দেখো টেন্সের সাথে ম্যাচ করছে না, তাই জন্য আমি সেটটাকে কি লিখলাম? প্রেজেন্ট টেন্সে লিখলাম সে। তাহলে আই সে হিম দ্যাট আই হ্যাভ এ পেন। তাহলে এবার আমাকে বলো তোমরা, দ্যাট যদি একটা অবস্ট্যাকল হয়, ব্যারিকেড হয়, কনজাংশন ইজ এ ব্যারিকেড ইটসেলফ, কনজাংশন ইজ এ জয়নার ইটসেলফ। মানে কি? দুটো সেন্টেন্সের পার্টকে কনজাংশন জয়েন করে, এটাকে আমরা সিমেন্টিং ওয়ার্ড বলি। তাহলে আই সে হিম এটা একটা পার্ট, আই হ্যাভ এ পেন অ্যানাদার পার্ট। এবার একটা জিনিস খেয়াল করো, আই সে হিম এর একটা মিনিং আছে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমরা ধরলাম। আর দেখো দ্যাট দিয়ে আমি কিন্তু এই পার্টটাকে এই পার্টের সাথে জোড়া লাগিয়েছি। জিনিসটা খেয়াল করো, সেন্টেন্সটা আই সে হিম, আর এই পার্টটা আই হ্যাভ এ পেন। কি দিয়ে আমি এই পার্টটাকে এই পার্টের সাথে জোড়া লাগিয়েছি বলো? দ্যাট দিয়ে। তাই জন্য দ্যাটটা অবশ্যই একটা কনজাংশন। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্টটা অ্যাডেড টু ফার্স্ট পার্ট বাই দ্যাট, তাই জন্য এটা হচ্ছে সাব ক্লজ, and this is main clause. স্টুডেন্টরা, তোমরা হয়তো এখন ভাবছো যে মেন ক্লজ লিখলাম একটা জায়গায়, একটা লিখলাম সাব ক্লজ, কি হচ্ছে? হোয়াট ইজ হ্যাপেনিং? দেখো আসলে ব্যাপারটা কি। আমি তোমাদের জন্য তিনটে সেন্টেন্স বেছে বেছে এনেছি। ওকে, সেন্টেন্সগুলো কি খেয়াল করো। আই নো হু ইজ অনেস্ট, I know the man who is honest, I know when he will leave. দেখো এখানে এটা কনজাংশন, এখানে এটা কনজাংশন, এখানে এটা কনজাংশন। এই প্রথম দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? এখানে দ্য ম্যান আছে, যেটা এখানে নেই, ঠিক কি না? তাহলে আই নো who is honest, I know the man who is honest. ঠিক তো? তাহলে হু কাকে বোঝাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? হু কাকে বোঝাচ্ছে? ইন কেস অফ দ্য ফার্স্ট সেন্টেন্স দেখো হু কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার নয়, কিন্তু এই সেন্টেন্স দেখো হু কাকে বোঝাচ্ছে, দিস ইজ সার্টেন, ক্লিয়ার, দ্য ম্যানকে বোঝাচ্ছে।
তাহলে দ্য ম্যান হলো এইখানে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট। অ্যাম আই রাইট? পড়ে দেখো, দ্য ম্যান ইজ অনেস্ট। তাহলে সেকেন্ড সেন্টেন্সের কথা কিন্তু আমি বলছি। হ্যাঁ, হু কাকে বোঝাচ্ছে? দ্য ম্যানকে বোঝাচ্ছে। দ্য ম্যান হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্সের যেটা সাবজেক্ট হয়, ঠিক কনজাংশনের আগেই থাকে, তাকে আমরা ইংলিশে বলি অ্যান্টিসিডেন্ট। কি বলি? অ্যান্টিসিডেন্ট। এর বাংলা মানে কি জানো? এর বাংলা মানে হচ্ছে সংযোজক পূর্বপদ। ব্যাপারটা কঠিন নয়, আমি আরেকবার রিপিট করছি, সংযোজক পূর্বপদ। সংযোজক পদ বা অব্যয় কি? কনজাংশন। পূর্বপদ মানে ঠিক আগের ওয়ার্ড, পদ মানে ওয়ার্ড, তাই তো? তাহলে কনজাংশন এটা, তার পূর্বপদ মানে আগের ওয়ার্ড বা সেট অফ ওয়ার্ডস, সেটা হচ্ছে দ্য ম্যান। তাহলে এটা হলো অ্যান্টিসিডেন্ট। একটা জিনিস মনে রাখবে, যে সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট থাকে তাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে? আর সিমিলার কনজাংশন থাকবে কোনো একটা সেন্টেন্সে, কিন্তু অ্যান্টিসিডেন্ট থাকবে না, তাকে বলে নাউন ক্লজ। তাহলে ক্লিয়ার? অ্যান্টিসিডেন্ট ওয়ালা সেন্টেন্স অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে অনেকে রিলেটিভ ক্লজ বলে, হোয়াট এভার, কিন্তু একই কনজাংশন থাকবে বাট অ্যান্টিসিডেন্ট থাকবে না, তাকে বলে নাউন ক্লজ। বোঝা গেল? এইবার দেখো, এই যে কনজাংশনটা, এই কনজাংশনের আগে দেখো টাইম টেবিল দেওয়া নেই, এ মানে এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট নেই। তোমরা বলতে পারো অ্যান্টিসিডেন্ট নেই, তাহলে এটা নাউন ক্লজ হবে, এটাও নাউন ক্লজ হবে। দ্য আনসার ইজ রং। কেন রং? হোয়েন কি বোঝায় বলো? হোয়েন বোঝায় টাইম। টাইম কোন পার্ট অফ স্পিচের হয়? আমরা টাইমটা ধরি অ্যাডভার্ব অফ টাইম। সো এই যে কনসেপ্ট, এই যে ডিসিশন, ইউনিক ডিসিশন, এই জন্য আমরা এই ক্লজটার নাম দিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কি? চোখ বন্ধ করে এর অ্যান্টিসিডেন্ট থাকবে না। দ্বিতীয় কথা কি? এর যে কনজাংশনগুলো হবে, সেই কনজাংশনগুলো অ্যাডভার্বের ফিচারগুলোকে সাপোর্ট করে হবে। যেমন টাইম বোঝাবে, প্লেস বোঝাবে, ম্যানার বোঝাবে। ওকে? এই যে ফিচার্সগুলো, কমন ফিচার অফ অ্যাডভার্বস, এগুলো কনজাংশন রূপে থাকতে হবে উইদাউট অ্যান্টিসিডেন্ট, তবে কিন্তু সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ।